এই তো আমি আছি, কি জানি বাবু, বড় লোকদের বলে বড় লোকদের সবাই নিজে নিজের কাছে এতটাই ব্যস্ত যে নিজের সন্তানটাকে নেওয়ারও সময় নেই। বাবা আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খেলবে, আর আমি শুধু বলবো দোলে দোলে খোকন দোলে 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 খোকন দোলে 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 আমার কোলে সেই পাথরে রাখবো মিলে দোলে দোলে খোকন দোলে 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 আমার কোলে দোলে। বাড়ি ভরে যাবে খুশিতে হাসিতে, রাজি বাড়ি ভরে যাবে খুশি যাবে হাসিতে, বড়ই হবি মানুষ হবি, বড়ই হবি মানুষ হবি, এই জায়গায় বাবু এই যা এই ফেলে রেখে এখানে আর কি করি, একটু কান্না করছিল তাই খবর ছুঁড়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কেমন কিন্তু আপনাদের সন্তানকে আপনিই করে নিন, আমার বাবা বাড়ি যাবার অনেক সামান্য একটা বাড়ির চাকর হয়ে আমার সন্তানকে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? আজ আমার সন্তানের 21 দিনের শস্য ফোটা, আর ওই 2 হাত দিয়ে আমার সন্তানকে স্পর্শ করে অসহ্য করে দিলি কেন? কেন? তুমি খবর সোনাকে নিয়ে বাড়ির ভেতরে যাও, আর ওই চাকরটাকে মজির মতো শিক্ষা দিতে চাও। কি করছো তুমি, কি করছো কাকা? কথা বাবু তোমাকে এভাবে মারছেন কেন? আপনাদের সন্তানকে আমি একটু বলে নিয়েছিলাম কথা বাবু আমাকে আমার সন্তানকে স্পর্শ করেছি, সেই 2 হাত ধরে আমি ভেঙে দেবো। কি করছো? ছাড়ো ছাড়ো বলছি না, এটা ঠিক নয়। কাকা আমাদের বাড়িতে 20 বছর কাজ করছে, এই রায় বাড়ির সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে আছে, তাই আমাদের সন্তানকে করে নেওয়ার অধিকার কাকার আছে। আমি যদি জানলেন কান্তরায় আমার ভয়ে ভাগে হরিণে একখানে জল খায়, আমার সন্তান একটা চাকরের করে, যেটা তুমি মানতে পারলো আমি কখনো মানতে পারবো না। এখন এখানে দাঁড়িয়ে আছিস, যা বেরিয়ে যা। চলেই তো যাবো, তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমার শুনেছি অন্যায় খেলাটা হলো এই বিচার কিন্তু একবার হবে, কারণ আমি যে একটা সামান্য চাকর, আমি বিচার করতে পারবো না। ভগবান ভগবান বিচার করবে যে সন্তানের কারণে অহংকার, যে সন্তানের কারণে আমাকে এত আঘাত সহ্য করতে হতো, একদিন সন্তানের হাতে আপনার অহংকার আভিজাত্য ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার একটা বাড়ির চাকর হয়ে তুই আমাকে অভিশাপ দিতে চাইছিস? এটাই অভিশাপ। কথা বললে তো জিভকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। যা বেরিয়ে যা, যা এখান থেকে বেরিয়ে যা। নৌকা যে চলে গেল, নৌকা যে অভিশাপ দিয়ে গেল, আমার যে বড় ভয় করছে যদি সত্যি সত্যি কিছু সকলের অভিশাপে কখনো মনে মরে না। রাজার ছেলে রাজা হবে, হরিনাথ ছেলে প্রজা হবে।
এটাই নীতি। আমার অহংকার, আমার আভিজাত্য আমি সবার চোখে দেখি, তাই একটা চাকরের কথাতে আমার কিছু হবে না। আমার আভিজাত্য, আমার অহংকার নিয়ে আমি বেঁচে থাকতে চাই, এটাই আমার নীতি, আমার নীতি। শুরু করছো তো ঘন ঘটা শুধু গা রাখো আমাকে রাখো মনের মাঝে যে মনের দয়ে ঝঙ্কার বাজে রাখো আমাকে রাখো মনের মাঝে যে মনের দয়ে ঝঙ্কার বাজে শুধু মিনতি আমি করিলাম, আমি ঝরিলাম ঝরি পড়িলাম বৃষ্টি, আমি ঝরিলাম আমি ঝরিলাম তবে কন্যার সুরে ঝরি পড়িলাম, আমি বৃষ্টি, আমি ঝরিলাম আমি ঝরিলাম আমি ঝরিলাম। রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার গন্ধে ভরা ফুল সজ্জারি রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার ভালোবাসার ভালোবাসার। আরে তপস আজ আমার সাথে কি হলো? এমন মনে হয় বসেই শুধু বসে গেছে, কিন্তু এত রাত হয়ে গেল, ও তো এখন এলো না। তাহলে আমি কি করে ভুল ভাবছি? না 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 না, আমি কি ভাবছি? আমি ভুল ভাবছি, কারণ আমার চোখে সামনে স্বপ্ন। তোর স্বপ্ন হয়ে যাবে। বাবা কি বলছে? বিশ্বাস করে বলবা কেন জানি না, নিজেকে খুব অপরাধী মনে হয়। আপনি কি বলছেন? কেন জানি না মনে হয় আমরা এই নিজের হাতে তোর এই সুন্দর জীবনটাকে শেষ করে দিয়েছি। না না না, এমন করে বলবেন না মা। আপনারা যে অনেক আশা করে আমাকে এই বাড়ি পুত্রবধূ করে দিয়েছেন, এই বাড়ি শান্তির আলোচনার জন্য।
বৌমা, এই রায়বাড়ি ধানের বাতি দিয়ে ঘরটাকে আলোয় আলোকিত করে গেলেও মনের শান্তির আলো কখনো জ্বলবে না বৌমা, কখনো জ্বলবে না। আকাশের বিদ্যুতের চমকানিতে ক্ষণিকের পথ দেখা গেল পাড়া পার হওয়া যায় না রে মা। পাড়া পার হওয়া যায় না। দোহাই মা, দোহাই। বন্ধ করুন, বন্ধ করুন। আমার ভাবে যে আছে তাই হবে। কিন্তু মা, এত রাতে ও তো এখন এলো না। এখন কোথায়? সোনাকি জলয়ার ভেজা রাত্রি আধারে ডেকে যা প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগরে তারারা কি আশা জাগরে তারারা কি আশা লালপুর নীলপুরি বর্ষনা লালপুর নীলপুরি বর্ষনা স্বপ্নেরই দেশে চলো যাই সাথে যেখানে চাঁদমা গান শোনা চোখে ঘুচরা লালপুর নীলপুরি ঘটনা চোখে ঘুচরা লালপুর নীলপুরি ঘটনা এতক্ষণ তুই কোথায় ছিলিস? আমি তো ওখানে গেছিলাম বাবু, ওখানে ওখানে তো বাবু ওখানে যেখানে আমাকে নাচ দেখায়, যেখানে আমাকে গান শোনায়, নাচ দেখায় না গান শোনায় না, ওরা আমাকে অনেক আদরও করে। ঠিক কথা, ঠিক। এমন দিনে এমন কথা বলতে তোর একটু লজ্জা করলো না? হে ভগবান, তুমি আমার কেমন সন্তান দিলে? এমন সন্তান থাকার থেকে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। পাগল পাগল মান সম্মান সব পেয়ে গেছে। আর তোর কারণে আমি সর্বশান্ত হতে বলেছি। একটা কথা বলে নাকি সব কিছু সহ্য করা যায়, কিন্তু পাগলের পাগলামো কখনো সহ্য করা যায় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। পাগল আমি না, পাগল তুই। পাগল আমি তো পাগল মা। তোমরা তো ভুলে গেছো আমি রায়বাড়ির ছোট ছেলে। তোমরা তো ভুলে গেছো আমি নীলকান্ত রায় ছেলে, চন্দ্রকান্ত রায়। আমি পাগল হতে পারি না, পাগল তোমরা। শোনো না, শোনো না, আমি কি কোনো পাগল হতে পারি? কে বলিস তুমি পাগল? তুমি তো ভালো। এই তুমি আমাকে টাকা ও মা, তোমাকে না খুব ভালো লাগছে জানো। পুরো না ও না 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 না, আমি এখন আসবো, আমি এখন আসি। আরে ওখানে তো ওখানে আর যেখানে নাচ দেখায় গান শোনায়, আমি ওখানে যাচ্ছি গো। না, আজ থেকে তুমি ওখানে যেতে পারবে না, কারণ আমি তোমার বিবাহিত স্ত্রী। ওখানে না গেলে তো ঘুম আসে না। তাহলে কে কে আমাকে নাচ দেখাবে, কে আমাকে গান শোনাবে, কে আমাকে আদর করবে? তুমি যাবে না। প্রয়োজনে আমি তোমাকে নাচ দেখাবো, আমি তোমাকে গান শোনাবো। আর তারপরে তুমি যদি ওখানে যেতে চাও, তবে একটা কথা বলে রাখবে, শুধু এই চারপাশে মানুষ না, তোমার মা না, তোমার বাবা না, তাহলে আমি বলবো যে মানুষ নববিবাহিত স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাখতে পারে, সে কখনো সুস্থ মানুষ হতে পারে না, সে হয় একজন পাগল। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন
যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। আমি একবার আসবো, আমি একবার আসি, আমার টাকা হবে, আমার টাকা হবে। কেউ আমায় পাগল তার তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। ধন্য আমি ধন্য হে পাগল তোমার চন্দ্র হে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার চন্দ্র হে, ধন্য আমি পাগল তোমার। আমি এখন আসিব, আমি এখন আসি, আমার দেখা হবে, আমার দেখা হবে, আমি এখন আসিব, আমি এখন আসি। তুমি চলে যাচ্ছ, যাও যাও, আমি দেখবো তুমি কতদিনও খেতে পারো, তবে তবে একদিন ঠিক তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। তুমি তো বোঝো না, তুমি যে আমার স্বপ্নের নায়ক। আমি একজন নারী, আমাদের সাক্ষাৎ রয়েছে, আমাদের সিঁদুর রয়েছে, তাই আমি বলছি আমার শাখা সিঁদুর জোর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তোমাকে একদিন আমার বয়ে নেব। বাঁশুরি বাজে, বাঁশুরি বাজে, বাজে সুরসি কালী বাজু বিনা বাঁশুরি বাজে। আমি একজন বাইজি, যতক্ষণ আপনাদের মতন বাবুকে পকেটে টাকা থাকে ততক্ষণ বাইজির গোমর, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন গোমর তোলা বন্ধ হয়ে যায়। তাই আজ কোনো নাচ হবে না, আর কোনো গানও হবে না। আচ্ছা আজ কোনো নাচ হবে না, আজ কোনো গান হবে না। টাকা চাই, টাকা টাকা, আমি তো টাকা দেবো না, আমি তো অনেক অনেক টাকা দেবো না। তুমি দাঁড়া, তুমি দাঁড়া। একটা জমিদারের ছেলে হয়ে তার পকেট থেকে টাকা, একে তো ভালো বাবা, তার বাবা ভিখারি। তাই কি বলিস এখানে বাড়ি থেকে বাইক যাও, বাড়ি থেকে শাখা শুধু চুরি করে দিয়ে বসে রাখো। আমি তো সব কথা তুমি আমাকে নাচ দেখাও, তুমি আমাকে গান শোনাও। আগে টাকা নিয়ে শোন, তারপরে কমলা নাচ দেখবে। আমাকে নাচ দেখা বলছে কমলা, চিৎকার করো, আমাকে আদর করা হচ্ছে কমলা, আমাকে ভালোবাসা কমলা, নাচ দেখাবে না কমলা, নাচ দেখাবে না কমলা।
আমাকে আমাকে তুমি নাচ দেখাবে না কমলা 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 আমি আমি কি করছি তাহলে কে আমাকে নাচ ডাকছে তাহলে কে কে আমাকে গাওছে তাহলে কে কে আমাকে আদর করবে তাহলে আমি এখন নিজেই গাইব তাহলে আমি এখন নিজেই নিজেই చకార చండ తాండవం తనోతు శివ శివ আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলে দেবে আমি যে বাঁচতে যাই তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা আমি এখান থেকে পালিয়ে যাবো আমি এখান থেকে আমি আমার তো অনেক টাকার প্রয়োজন আমার তো অনেক টাকার প্রয়োজন টাকা দাও বলছি বাবা টাকা দাও বলছি বাবা টাকা দাও বাবা আমি তো তোমার একটা মাত্র ছেলে বাবা আমি তো পায়ে ধরছি বাবা আমাকে টাকা দাও বলছি বাবা আমাকে টাকা দাও বলছি বাবা আমাকে টাকা দাও আমাকে যদি না টাকা দাও আমি তো তোমাকে এই হাত দিয়ে মারতে তুমি পাগল হয়ে গেছো তুমি তোমার বাবাকে গায়ে হাত দিয়েছো কেন চন্দ্র তুমি কেন এমন করছো চন্দ্র তুমি কেন এমন করছো কেন এমন কিছু জানতে চাও কেন এমন কিছু জানতে চাও হ্যাঁ জানতে চাই কেন রাজবাড়িতে জন্মগ্রহণ করার পরেও কেন সবাই আমাকে বলে আমি পাগল কেন কেন সবাই আমাকে বলে আমি ভিখারি কেন কেন সবাই আমাকে বলে আমি কোনো পাপের ফসল কেন সবাই ভুলে গেছে আমি নীলকান্ত রায়ের ছেলে চন্দ্রকান্ত রায় এটাই তোমার অহংকার তবে একটা কথা তুমি মনে রাখবে এই যে নাম নিয়ে এত তুমি অহংকার করছো না সেটা অন্য কারো দয়া আর তুমি যে পৃথিবীতে এসছো সেটা অন্য কারো দয়া আর তুমি যখন মারা যাবে না তখন ওই শ্মশানে যেতে হবে সেটা অন্য জনের কাছে চলে তাহলে কিসের এত অহংকার যাও তোমার বাবার গায়ে হাত তুলে ছুট দিয়ে ক্ষমা চাও কারণ তুমি যে পাপ করেছো কিসের পাপ আমি কোনো পাপ বুঝি না আমি শুধু চাই টাকা আমাকে তো টাকা দেয় এই মানুষটাকে আমি মারতে মেরে ফেলবো সরে যাবো সরে যাও আর তোমার বাবা গায়ে হাত দেবে না চন্দ্র বাবা বাড়ি যাও বাবা বাড়ি যাও আমি বাড়ি যাই বাবা আমি এখান থেকে পালিয়ে যাবো নীলকান্ত বাবু প্রাণীর ভয়ে বাঁচার আশায় ছুটছ কোথায় তুমি তো ভুল নগরের প্রভাবশালী নীলকান্ত রায় তোমার ভয়ে বাঘে হরিণে এক গাঠি জল খায় আজ তুমি ছুটছ বাঁচার আশায় কার ভয়ে
ভয়ে একটা মাত্র সন্তানের ভয়ে। সন্তান সে ছোট সন্তান বলো বলো না বলো সে সন্তান এখন কোথায় চলে যাচ্ছে এই সে কে তুমি? তোমার এই হাতে ছয় কেন আমার সকল যন্ত্রণা সকল ব্যথা জুড়ে যাচ্ছে। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? আমাকে তুমি চিনবে না বাবা, আমাকে তুমি চিনবে না, আমি যে এক অসুস্থ ইতিহাস। আমাকে তুমি চিনবে না, কিন্তু কিন্তু তোমার কেন একারণে মিথ্যা প্রশ্ন করছো আমাকে? যদি পারো কিছু আমাকে টাকা দাও। সেই চন্দ্র ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা ভিখারিকে ভিক্ষা চাইছো? এত টাকা তোমার কিসের প্রয়োজন চন্দ্র? সত্যি করে বলো তো, তুমি কি চাও? রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। মানব না কোনো আমি যে করবো সকল, মানব না কোনো আমি যে করবো সকল, পাপিদের পুড়িয়ে ফেলে দেবো ছাই। রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। আজ আমি ধরব ভগবান পৌঁছেছি যে সন্তানের কারণে এত অহংকার এত আবেদন আর সব ভেঙে চুরল বিচুরল হয়ে গেল। যার সময় একটা কথা বলে যায়, পাপ কখনো পাপকে ছাড়ে না, পাপ কখনো পাপকে ছাড়ে না, পাপ কখনো পাপকে ছাড়ে না। বাবা বাবা, ইনি কে বাবা? আপনি কি নাকি চেনেন? বলুন না বাবা, বলুন আপনি কি নাকি চেনেন? আপনি কি নাকি চেনেন? তবু চিনি না, ওই ভিখারির সঙ্গে লুকিয়ে আছে আমার সন্তানের পুরানো কাহিনী। যে সন্তানকে স্পর্শ করার অপরাধে ওকে সাজা দিতে হয়েছিল, সেই সন্তান আজ রাত কাটায় বাইজির। কমলা কোনো বাইজি নয়। কমলা আমাকে নাচ দেখাতো, কমলা আমাকে গান শোনাতো, কমলা আমাকে আদর করতো। তুমি একটা কথা বলে কমলা একটা নারী, আমি একটা নারী। আমরা তোমাকে যে সুখ দিতে পারি, আমি তোমাকে সেই সুখ দিতে পারি। তুমি কি পারো না ওই অন্ধকার জগৎ থেকে আলোর মধ্যে ফিরে আসতে? তাহলে এটাই দাঁড়িয়েছো কেন? যাও, তুমি তোমার কমলার কাছে চলে যাও। কমলা কিন্তু কমলা যার এই পৃথিবীতে নেই। মানে আমি নিজে হাতে কমলাকে খুন করেছি। ওনার কারণে ইনি যদি আমাকে দু হাত ধরে টাকা দিত, তাহলে আমার কমলা আমার জীবন থেকে হারিয়ে যেত না। যে হাত দিয়ে কমলাকে রক্ত রাঙিয়েছি, আর সেই হাত দিয়ে এই পাপটাকে আমি রক্ত রাঙাতে চাই। তুই তোমার রক্ত ঠিক আছে, তাহলে দাঁড়িয়েছো কেন? তুমি আমার রক্তটা কোথায়? আমাকে তুমি হত্যা করো। আমার তাদের সাথে তুমি ভোগ করবে কেন? তুই আমার রক্ত না বাবা, যে নারী সাকাশের কোনো মূল্য নেই, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মেরে ফেলে বলছিলি না? আমাকে মেরে ফেল বাবা। তুমি আমার পিছনে থেকে গুলি করলে মাগো, তুমি আমার পিছন থেকে গুলি করলে, কিন্তু আমি যে কাউকে বাঁচতে দেব না, আমি যে কাউকে বাঁচতে দেব না, আমি যে কাউকে বাঁচতে। আমাদের একটা মাত্র সন্তান, মুক্তি দিলাম, মুক্তি দিলাম, মুক্তি দিলাম, আর বিরক্ত করবে না, আর কখনো বিরক্ত করবে না। ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও।
আমি যে ওকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, আমি যে ওকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তাহলে আজকে এইভাবে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কি হয়ে যাবো? না, বাবা! আপনি দেখুন, ও যে কথা বলছে না, বাবা। আপনারা কেন বুঝতে চাইছেন না? ও যে আমার স্বপ্নের নায়ক। তোমার সামনের নায়ক হলো আমার চোখে মহানায়ক। ওখানে পাপ করিনি বৌমা, ওখানে পাপ করিনি। পাপ করে ঠিকই আমি আর পাপের ফল ভোগ করে গেছে আমার সন্তান, যে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে যেমন কর্ম করবে সে যেমন ফল ভোগ করবে। আজ আমার অহংকার হয়ে গেল বৌমা। আজ আমি বুঝে গেছি সবার উপরে মানুষ করতে হবে বলে কেউ নয়। ভগবান সব কিছু ধ্যান করতে পারে, কিন্তু অহংকারের ধ্যান করতে পারে না। তাই আমার অপরাধের জন্য, আমার কৃতকর্মের জন্য আমার সন্তানরা আমাকে ছেড়ে আমি বুঝে গেছি মানুষকে ভালোবাসে, কিন্তু আমার চোখে নায়ক হলেও আমার চোখে রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক।